কি জমবে বলুন। আমাদের দুর্ভাগ্য যে ওনার সাথে আমরা হ্যান্ডশেকও করতে পারি না, ওনাকে দেখতেও পাই না। যা দেখতে পাই 2011-তে আমরা যেটা ভেবে মমতা ব্যানার্জিকে আনা হয়েছিল তার বিপরীত হয়েছে। আমরা ভেবেছিলাম ভালো ইউনিভার্সিটি হবে, ভালো কলেজ হবে, চাকরি হবে, উন্নয়ন হবে। সবটাই উল্টো হয়েছে। চাকরি হয়েছে, তৃণমূলের ওয়ার্কারদের চাকরি হয়েছে, উন্নয়ন হয়েছে। তৃণমূলে যারা গ্রাউন্ড লেভেলে ওয়ার্কার আছে, যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে, যারা খেতে পারতো না, তারা আজকে ফরচুনার নিয়ে ঘুরছে। সুতরাং তাদের উন্নয়ন হয়েছে। আমরা যেটা ভেবেছিলাম সেটা হয়নি। গড় কারণ না, গড় মানুষের গড়। মানুষ তৈরি বসে আছে, শুধু সময়ের অপেক্ষা। ইতিমধ্যেই 26-এ যে বিধানসভা ভোট, সেই বিধানসভা ভোটের কিন্তু দামামা বেজে গেছে। রাজনৈতিক দলগুলি নিজেদের প্রার্থী ইতিমধ্যেই ঘোষণা করে দিয়েছে। এই প্রার্থী ঘোষণা হওয়ার পরে যে বিধানসভা সব থেকে চর্চায়, ভবানীপুর, যেমনটা আমরা গতবারে দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নন্দীগ্রামে লড়েছিলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। এইবারে 2026-এর ভোটে চমক দিয়েছে রাজ্য বিজেপি। যেমনটা দেখা যাচ্ছে, শুভেন্দু অধিকারী তিনি 2 আসনে প্রতিদ্বন্দ্বী করবেন, নিজের হোম গ্রাউন্ড নন্দীগ্রাম এবং অ্যাওয়ে ভবানীপুরে। এবং এই ভবানীপুরকে আবার তৃণমূল নিজের হোম গ্রাউন্ড বলে পরিচয় করে বা শক্ত ঘাঁটি হিসেবে দেখে। সেইখানে দাঁড়িয়ে সেইখানকার মানুষ কি বলছে বা সেইখানকার মানুষ কি পরিবর্তন চাইছে, সমস্ত কিছুই তুলে ধরবো। দেখুন তারা কি বলছেন। ভবানীপুরের বাসিন্দা, কোনোদিনও মুখ্যমন্ত্রী এসে কথা বলেছে বা দেখা সাক্ষাৎ আপনাদের অসুবিধার কথা জেনেছে? না, আমাদের সৌভাগ্য যে তার সামনে হতে পারিনি। আজকে যেমন হলাম, তাদের সামনে হতে পারিনি, আমাদের দুর্ভাগ্য। কোনোভাবে কি ক্ষোভ জন্মে আছে সেই নিয়ে আপনারা ভবানীপুরের বাসিন্দা হয়ে? ক্ষোভ কি জমবে বলুন। আমাদের দুর্ভাগ্য যে ওনার সাথে আমরা হ্যান্ডশেকও করতে পারি না, ওনাকে দেখতেও পাই না। যা দেখতে পাই টিভিতে। তো আপনাদের অসুবিধার কথাও জানতে আসেন না? শুনুন, সাধারণ মানুষ আমরা, দিন আনি দিন খাই। আপনাদের জন্যই তো উনি আজকে এখানকার বিধায়ক বলুন বা রাজ্যের মুখ্যমন্ত্রী বলুন। সেটার কথা না, ওনার ভাগ্যে আছে তাই উনি হয়েছেন। ওনার ভাগ্যে আছেন বলেই উনি হয়েছেন। এটা তো ষষ্ঠী লিখেই দেয়, মা ষষ্ঠী না। আমাদের দুর্ভাগ্য যে ওনার সাথে আমরা কোনোদিনও হ্যান্ডশেক করিনি বা এরকম দেখতেও পাইনি। 26-এর ভোটে হাই ভোল্টেজ ভবানীপুর, যেটা তৃণমূলের গড় বা মুখ্যমন্ত্রীর গড় বলে জানা যায়। এইবারের ফল কি হতে চলেছে? বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবারে প্রার্থী বিজেপি থেকে। আপনি যে বললেন কথাটা, প্রথমে ভাই আপনাকে বলি দাদা, গড় বলে কিছু না। গড় হচ্ছে ভবানীপুরের সাধারণ জনগণ, সাধারণ ভোটারদের গড়। গড় কারণ না, গড় ভুল বলছেন। 2011-তে আমরা যেটা ভেবে মমতা ব্যানার্জিকে আনা হয়েছিল তার বিপরীত হয়েছে। আমরা ভেবেছিলাম ভালো ইউনিভার্সিটি হবে, ভালো কলেজ হবে, চাকরি হবে, উন্নয়ন হবে। সবটাই উল্টো হয়েছে। চাকরি হয়েছে, তৃণমূলের ওয়ার্কারদের চাকরি হয়েছে, উন্নয়ন হয়েছে। তৃণমূলে যারা গ্রাউন্ড লেভেলে ওয়ার্কার আছে, যারা গ্রাউন্ড লেভেলে কাজ করে, যারা খেতে পারতো না, তারা আজকে ফরচুনার নিয়ে ঘুরছে। সুতরাং তাদের উন্নয়ন হয়েছে। আমরা যেটা ভেবেছিলাম সেটা হয়নি। গড় কারণ না, গড় মানুষের গড়। মানুষ তৈরি বসে আছে, শুধু সময়ের অপেক্ষা আছে। বলছি, এসআইআর এ আমরা দেখতে পেলাম ভবানীপুর থেকে আনুমানিক প্রায় 45,000 নাম্বার গেছে এইবারে। 44,400 সামথিং। তো সেক্ষেত্রে কিরকম কি ফল পেতে চলেছে? মমতা ব্যানার্জি 21-এ বিধানসভায় সুমন্ত চট্টোপাধ্যায় এখান থেকে জিতেছিলেন 28,000 ভোটে, 28,000 সামথিং। ঠিক আছে, বাই ইলেকশনে মমতা ব্যানার্জি জিতেছেন এখানে 58,000 ভোটে। অ্যাপ্রোক্স আপনাদের কাছে যে খবরটা যে 44,000 প্লাস 15,000, আরো এখন যাবে 14,000, 55,000। আমরা এই সিটটা 20,000 ভোটে জিতবো। 20,000 ভোটে জিতবো। আপনি যতই ভয় পাবেন, ভয় খাইয়ে সন্ত্রাস ছড়িয়ে, ভয় দেখিয়ে সন্ত্রাস ছড়িয়ে কোনো লাভ নেই। আমরা জেগে আছি, আর ভবানীপুরের সাধারণ ভোটাররা জেগে আছে। আর আর আপনাকে বরদাস্ত করা যাবে না। আপনার বিসর্জন একদম নিশ্চিত আছে। ভবানীপুর কি তাহলে এবার পরিবর্তন চাইছে? ভবানীপুরে গোটা বাংলা পরিবর্তন চাইছে, তার সাথে ভবানীপুর রয়েছে। ভবানীপুর রাস্তা দেখিয়ে দেবে, মুখ্যমন্ত্রীকে বিসর্জন দিয়ে পুরো বাংলা থেকে গোটা তৃণমূলকে বিসর্জন দেবে। শুধু সময়ের অপেক্ষা। এইবারে ভবানীপুর থেকে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী এবং তৃণমূল থেকে দাঁড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি যেখানকার স্থানীয় বাসিন্দা, কি মনে হচ্ছে এইবারে ফল কি হতে পারে ভবানীপুর? শুভেন্দু অধিকারী জিতবে, আবার কি আছে এখানে গড় বলে তৃণমূল গড় বলে কিছু হয় না। মানুষের ফল অত সোজা না। কত ভোটে জিততে পারবে সেটা আইডিয়া নেই, সেটা দেখা যাক। এক ভোটেই জিতুক না, অসুবিধা কি আছে? কিন্তু আপনারা আশাবাদী? আশাবাদী। আপনি তো এখানকার স্থানীয় বাসিন্দা, কি মনে হচ্ছে এইবারে কি হবে এই ওয়ার্ড থেকে? আমরা দেখেছি যেটা গড় বলে পরিচিত তৃণমূলের, সেইখানে দাঁড়িয়ে এবারে দলনেতা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রার্থী, কিভাবে দেখছেন বিষয়টা, কি হতে চলেছে? শুভেন্দু অধিকারী গড় না, এটা ভবানীপুর বিধানসভা কেন্দ্র। শুভেন্দু অধিকারী
পশ্চিমবঙ্গ বিরোধী দলের নেতা, বিজেপি বিরোধী দলের নেতা, সারা পশ্চিমবঙ্গের জনগণ অনেকে ভালো মতো চেনে। শুভেন্দু এখানে দুই ব্যবধানে জয়লাভ করবে। মমতাই ওনার কাছে ফ্যাক্টর না। বাংলার জনগণ ভবানীপুরের বাসিন্দা শুভেন্দুকে দুয়ার তোলা আশীর্বাদ করবে। পরিবর্তন আসবে এবারে? অবশ্যই পরিবর্তন আসছে, লিখে রাখুন, চৌঠা মে পরিবর্তন আসছে, কেউ আটকাতে পারবে না। বাংলার জনগণ চৌঠা মে পরিবর্তন করে দেবে। যে পরিবর্তন আশা করেছিল মমতা যে আশীর্বাদ নিয়ে 2011 সালে ক্ষমতা এনেছিলেন, সেই মমতা তার নিজের অপকর্ম, নিজের ভুলের জন্য প্রায়শ্চিত্ত করবেন। কত ভোটে লিড দিতে পারবেন বলে মনে হচ্ছে, বা টেক্কা দিতে পারবেন মুখ্যমন্ত্রীকে এবার বলে 20 থেকে 25 হাজার ভোটে শুভেন্দুকে মমতাকে হারাবেন। বাংলার জনগণ অর্থাৎ ভবানীপুরের জনগণ তৈরি, তো সময়ের অপেক্ষা। যে ভবানীপুর বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, যিনি প্রার্থী এবারে বিজেপি তরফ থেকে, সেইখানে দাঁড়িয়ে তৃণমূল যাকে বারংবার নিজেদের গড় বলে প্রমাণ করে, কি মনে হয় আপনি যেখানকার স্থানীয় বাসিন্দা, পরিবর্তন কি হবে না কিরকম কি হবে? 100% পরিবর্তন হবে। এই যে অবস্থা দেখছেন তো চারিদিকে, যা হিংসা, অলরেডি হিংসা শুরু চারিদিকে, হবে 100% হবে। আমরা 5 বছরে কি কি উন্নয়ন দেখতে পেয়েছেন এখানে? উন্নয়ন আমরা কিছু দেখিনি দাদা, কোনো উন্নয়নের কোনো এই নেই, উন্নয়ন নয় নেই, কোনো উন্নয়ন নেই। ঝড় বৃষ্টি একাধিক জিনিস দেখা গেছে, বন্যা দুর্যোগ, সেইখানে মমতা বন্দ্যোপাধ্যায় কোনোদিন এসেছেন, দেখেছেন বা সাধারণ মানুষের সুযোগ সুবিধা কথা জেনেছেন? না, আমরা সেটা কোনো যাইনি দাদা, কিছু যাইনি আমি, দেখিও নি। ওই ইলেকশনের সময় আসে ব্যাস, তারপরে ব্যাস। যেমনটা দেখলাম, ভবানীপুর কিন্তু বলছে এইবারের যে বিধানসভা লড়াই সেটা কিন্তু হাড্ডাহাড্ডি হবে, এবং একতরফা বলা যাচ্ছে যে একাংশ তারাও বলছেন কিন্তু এবারে তারা পরিবর্তন চাইছেন, তারা স্বাদ বদল করতে চাইছেন। এবং শুধু তাই নয়, বেশ কিছু সাধারণ যে তারা স্থানীয় নাগরিক, তারা বলছেন এইবারে এইখান থেকে তারা পরিবর্তনের পথ দেখাবেন। শুধু তাই নয়, কার্যত 25,000-এরও বেশি যে ভোটে হারাবেন বলে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন তৃণমূলের দিকে। এখন দেখার বিষয়, চৌঠা মে এই ভবানীপুর থেকে শেষ হাসি কে হাসেন। ক্যামেরায় হিমাদ্রি ব্যানার্জির সঙ্গে সাইন চক্রবর্তীর রিপোর্ট, ভিশন প্লাস নিউজ।